জাস্ট অসাধারণ লাগছে। ও কি দারুণ, এইরকম লাইটিং হলেই তো পুজো পুজো ভাবটা আসে না, দারুণ লাগছে। খুব সুন্দর করে মেটালিক ভার্সন দিয়ে এখানে আলপনার মতন কোনো ডিজাইন করা হয়েছে এবং এই জায়গাটা এতটা সুন্দর লাইট কম্বিনেশন করা হয়েছে যেটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, জাস্ট অসাধারণ। এবং প্যান্ডেলে ঢুকে যখন আমি দাঁড়িয়ে তোমাদের জন্য ভিডিওটা শ্যুট করছি তখন কিন্তু মশলার যে একটা গন্ধ সেটা কিন্তু আমরা প্রপার পাচ্ছি। রাত্রিবেলায় যখন অন্ধকার হবে তখন কিন্তু এই জায়গাটা দেখতে আরও খুব সুন্দর লাগবে। মানে এই প্রতিমাগুলো পুজোর পরে বিসর্জন দিতে ইচ্ছা করে না, সত্যি কথা বলছি, আমার মনে হয় রেখে দিই আগলে, বাট কিছু করার নেই, দিতে তো হয়। খুব সুন্দর হয়েছে প্রতিমা। আর সেই একডালিয়ার বিখ্যাত ঝাড়বাতি, এই ঝাড়বাতি কিন্তু একডালিয়ার অন্যতম বিখ্যাত ট্র্যাডিশন। মায়ের হাতে কিন্তু একটা ভান্ডার আছে এবং মায়ের নিচের দিকে বেশ কিছু পয়সা আমরা দেখতে পাচ্ছি। মানে এটাই বোঝাতে চাইছে মায়ের এই যে ক্রিয়েশনটা, তার মধ্যে মা কিন্তু এখানে পয়সা সঞ্চয় করছে। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং এই কারণে বললাম, এখন মোটামুটি প্রায় 4:45 বাজে সকালবেলা। আজকে তৃতীয়া, আর আজকে আমরা বেরিয়ে পড়েছি দক্ষিণ কলকাতার বড় বড় পুজো তোমাদেরকে ঘুরিয়ে দেখাতে এবং নিজেও ঘুরে দেখতে। তো চলো এই ভিডিওতে তোমাদেরকে দক্ষিণ কলকাতার বেশ বড় বড় পুজোগুলো তোমাদেরকে দেখি। তো অবশ্যই ভিডিওটা কিন্তু স্কিপ করো, এনজয় করো। আর অলরেডি আমাদের দেশপ্রিয় পার্কের এই জায়গাটা, ত্রিধারা সম্মেলন, এই রাস্তাটায় দুদিকে কিন্তু এরকম বড় বড় যে এলইডি স্ক্রিন সেগুলো কিন্তু বসে গেছে, সেটা কিন্তু আরো বেশি দুর্গাপুজোর ফিল দিচ্ছে। এবং সামনেটা যদি তোমরা দেখো জাস্ট অসাধারণ লাগছে। মানে এই জায়গাটা জাস্ট যদি দেখো অসাধারণ একটা গেট করেছে এবং এলইডি স্ক্রিনে এত উজ্জ্বলতম লাগছে, ব্যাপারটা দেখতে খুব ভালো লাগছে। এবং এই পুজোটা কিন্তু ত্রিধারা সম্মেলনের পুজো। চলো ভেতরে গিয়ে তোমাদের ত্রিধারার পুজোটা দেখাই। আজকের এই ভিডিওর প্রথম ডেস্টিনেশন ত্রিধারা সম্মেলনী। অলরেডি চলে এসেছি মণ্ডপের একদম সামনে। আর মণ্ডপের বাইরেটাই যেটা দেখতে পাচ্ছি, বিশাল একটা গাছ এখানে করা হয়েছে এবং পুরো গাছটাই এতটা ব্রাইট লাগছে এই দুর্গাপুজোর জন্য, মানে লাইটিং এর জন্য বিশেষ করে, সেটা কিন্তু খুব ভালো লাগছে দেখতে। মানে ফটোজেনিক একটা কিন্তু প্যান্ডেল বলা যেতে পারে। আর মোটামুটি এখন কিন্তু দর্শকদের জন্য ওপেন হয়ে গেছে ত্রিধারা সম্মেলনী। তোমরা কিন্তু এসে অবশ্যই প্যান্ডেল ভিজিট করতে পারো। পুরোটাই কিন্তু একটা দেখতে পাচ্ছি যে পরিবেশের ওপর ক্রিয়েশন কিন্তু করা হয়েছে, কেননা বিশাল বড় একটা গাছ সাথে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। মণ্ডপের এই দিকটা যদি তোমরা একটু দেখো তাহলে কিন্তু বেশ কিছু চিত্র ফুটে উঠেছে, মানে কলকাতার বেশ কিছু কিন্তু চিত্র এখানে ফুটিয়ে তোলা হয়েছে, পোট্রে করা হয়েছে। আর এই হচ্ছে মা দুর্গা, খুব সুন্দর লাগছে। গত বছর ত্রিধারা সম্মেলনীতে যে প্যান্ডেলটা করেছিল সেটাও কিন্তু একটা আর্টিস্টিক ফর্মে হয়েছিল এবং খুব সুন্দর একটা ক্রিয়েশন ছিল শিল্পীর। এবং এই বছরও বেশ কিন্তু সুন্দর লাগছে। গৌরাঙ্গ গুইলাও এবছর কাজ করেছেন এখানকার। আর দুটো মাতৃ প্রতিমা আছে এখানে, খুবই সুন্দর লাগছে। বিশেষ করে আমি একটা কথা বলতে চাই, ত্রিধারা সম্মেলনে থিমের পুজো করে এবং থিমেরই কিন্তু মানে মাতৃ প্রতিমা হয়। এবছর একটু আলাদা করেছে তারা কিন্তু সাবেকি প্রতিমা এখানে রেখেছে। এবং মণ্ডপে যদি আমি বাকি অংশটা দেখি বেশ ভালো লাগছে, ইন্টারেস্টিং। ত্রিধারা সম্মেলনী দেখানোর পর সেকেন্ড আজকের লোকেশন বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন। প্রত্যেক বছর এই পুজোটি আমাদের খুব সুন্দর সুন্দর থিম উপহার দেয় এবং বিশেষ করে তাদের প্রতিমাতে একটা সাবেকিয়ানার কিন্তু ছোঁয়া অবশ্যই তারা রাখে। আমরা যদি মণ্ডপটা এই অংশটা দেখি, এই অংশটা কিন্তু খুব সুন্দর একটা ডেকোরেশন আমরা দেখতে পাচ্ছি এখান থেকে, খুব সুন্দর লাগছে এই জায়গাটার ডেকোরেশনটা। এবং বাইরের অংশটা যদি দেখি তাহলেও কিন্তু পুরোটাই কিন্তু মেটালিক একটা কিন্তু করা হয়েছে। এই জায়গাটা তোমরা যদি ভালো করে লক্ষ্য করো তাহলে কিন্তু খুব সুন্দর করে মেটালিক ভার্সন দিয়ে এখানে আলপনার মতন কোনো ডিজাইন করা হয়েছে এবং এই জায়গাটা এতটা সুন্দর লাইট কম্বিনেশন করা হয়েছে যেটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। সুন্দর একটা কালার কম্বিনেশন কিন্তু এখানে ক্রিয়েট করা হয়েছে। প্রতিমাটা দেখতে খুব সুন্দর লাগছে এবং এখানকার থিম শিল্পী কিন্তু বিমল সামন্ত। এখন চলে এসেছি বাদামতলা আশার সংঘ। এবং বাদামতলা আশার সংঘ সাউথ কলকাতার অত্যন্ত বিখ্যাত একটি দুর্গা পুজো এবং তাদের প্যান্ডেল কিন্তু সর্বসাধারণের জন্য ওপেন হয়ে গেছে, তোমরা চাইলেই আসতে পারো এই মুহূর্তে। এই বছর তাদের থিমের নাম উৎসবের চালচিত্র। তোমাদের থিমটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে তাদের থিমের যে নাম, উৎসবের চালচিত্র। এবং অ্যাকচুয়াল থিমটা কিসের উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে সেটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এবং এখানকার আর্টিস্ট কিন্তু প্রদীপ্ত কর্মকার। তোমাদের প্রিপারেশনের ভিডিওতে যখন দেখিয়েছিলাম তখনই আমরা দেখেছিলাম যে বেশ কিছু আয়রন স্ট্রাকচারের কাজকর্ম হচ্ছিল। তো এখন কিন্তু পুরো মণ্ডপ কমপ্লিট হয়ে গেছে। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ একটা আলো আধারির খেলা, সেখানে সম্পূর্ণভাবে যে এই যে আয়রন স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি। এবং ঢোকার একদম রাইট সাইডে আমরা যদি দেখি এখানে লেখা আছে শারদীয়ার কর্মসংস্থান, মানে
উৎসবের পেছনে, এই দুর্গাপুজোর পেছনে যেসব মানুষরা এই 3-4 মাস ধরে যে খাটাখাটনি করে তাদেরকেই কিন্তু এখানে পোর্ট্রেট করা হচ্ছে। মানে সুন্দর করে কিন্তু থিমের নামটা লেখা আছে উৎসবের চালচিত্র বলে, এবং খুব সুন্দর লাগছে এটা দেখতে। আর এই হচ্ছে মণ্ডপের ভেতরের অংশটা। তোমরা এখানে একটু দেখো, বাসে প্রচুর লোক ওঠার চেষ্টা করছে, মানে একটা ভিড় বাস, তার মধ্যে প্রচুর লোক কিন্তু ওঠার চেষ্টা করছে, সেটাকে এখানে কিন্তু তুলে ধরা হয়েছে। এবং যেটা বলছিলাম যে প্রচুর মানুষ এই উৎসবের পেছনে কিন্তু এই 4টে মাস বা 5টা মাস কিন্তু কাজ করে। হ্যাঁ, তাদের যে কর্মসংস্থান, মানে আরও যে আগামী যে 5-4টে মাস পুজোর পরে তারা যাতে সিকিউরভাবে লাইফটা কাটাতে পারে, তাদের পুরো জীবনটাকে নিয়েই এই পুরো প্যান্ডেলটা করা হয়েছে। বাদামতলা লাশের সঙ্গে প্রতিমাটা যদি তোমরা এখন লক্ষ্য করো তাহলে একটু দেখতে পাবে মায়ের হাতে কিন্তু একটা ভান্ডার আছে, এবং মায়ের নিচের দিকে বেশ কিছু পয়সা আমরা দেখতে পাচ্ছি। মানে এটাই বোঝাতে চাইছে মায়ের এই যে ক্রিয়েশনটা, তার মধ্যে মা কিন্তু এখানে পয়সা সঞ্চয় করছে। যেটা বলছিলাম যে এই পুজোর পিছনে যারা থাকে, কারিগর থাকে, তারা প্রচণ্ড পরিশ্রম করে পুজোর মধ্যে, যাতে তাদের বাকি 5 মাস বা 6 মাস সঞ্চয় দিয়ে ভালো করে কাটানো যায়, সেই ব্যাপারটাকেই পুরো এই মণ্ডপের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। বাদামতলা দেখানোর পরে একদম তার পাশের পুজো 66 পল্লী, কালীঘাট 66 পল্লীতে আমরা এখন চলে এসেছি। আর এখান থেকেই তাদের মণ্ডপ প্রায় শুরু হয়ে গেছে, এবং এই মণ্ডপ কিন্তু দর্শকদের জন্য সম্পূর্ণভাবে খুলে দেওয়া হয়েছে। তোমরা চাইলে অবশ্যই যে কোনো দিন যে কোনো সময় আসতে পারো। চলো মণ্ডপের ভেতরে আমরা প্রবেশ করি। আর এই মণ্ডপটা জুড়ে যেটা প্রস্তুতির সময় তোমাদের দেখিয়েছিলাম, সম্পূর্ণভাবে মশলা কেন্দ্রিক প্যান্ডেল। মানে দুর্গা পুজোর সময় আমাদের বাড়িতে যে বিভিন্ন রকম মারা ভোগ তৈরি করে, হ্যাঁ, এবং তার মধ্যে যে মশলা ব্যবহার হয়, সেই সমস্ত ব্যাপারটাকেই কিন্তু এখানে ক্রিয়েট করা হয়েছে। আর মশলা কোথায় কোথায় মানে বিখ্যাত, সেই জায়গাটারই এখানে কিন্তু সম্ভবত ম্যাপিং করা হয়েছে। দেখো, মায়ানমার, ভুটান, চায়না, হ্যাঁ, এরকম ইরান, আফগানিস্তান, সব এরকম কিন্তু ম্যাপিং করা হয়েছে এই জায়গাটা। আর একদম এন্ট্রি পয়েন্টে এখানে মশলার যে বাজার বা মশলার যে দোকান বা স্টোর, সেই রকম একটা কিছু দেখানো হয়েছে। এখানে প্রচুর দেখো শুকনো লঙ্কা থেকে শুরু করে হলুদ, দারচিনি, এরকম কিন্তু মশলা আমরা দেখতে পাচ্ছি দুদিকেই। এদিকেও আছে সেম, কিন্তু এই সাইডটাতেও আমরা দেখতে পাচ্ছি। মানে ওই মশলার রপ্তানি আমদানি, সেটাকেই কিন্তু তুলে ধরা হয়েছে এই দুটো দিকে। ভালো লাগছে, বেশ সুন্দর লাগছে। কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই জায়গাগুলো দেখতে বেশ ব্রাইট লাগছে। এই ওয়ালে তোমরা যদি দেখো যে জাহাজে করে আগেকার দিনে যে রপ্তানি হতো, আমদানি রপ্তানি, সেই জিনিসটাকে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। মানে আগেকার দিনে কিন্তু নাবিকরা, বিশেষ করে বিদেশি নাবিকরা, আমাদের যে মশলা সেগুলো কিন্তু আমদানি রপ্তানি করতো, সেই জিনিসটাকে এখানে কিন্তু পোর্ট্রে করা হয়েছে। আমরা যখন প্রস্তুতির ভিডিও বানিয়েছিলাম, শিল্পী কিন্তু আমাদের জানিয়েছিল যে পুরো মণ্ডপটাই কিন্তু সমস্তভাবে একদম অরিজিনাল যে মানে মশলার যে এসেন্স, সেটাই কিন্তু পাওয়া যাবে। এবং মা যেখানে বসে আছেন তার ঠিক পিছনে অংশটাও কিন্তু সম্পূর্ণভাবে তেজপাতা দিয়ে কিন্তু করা হয়েছে। সম্পূর্ণ যেটা আমাদের ব্যবহার হয় বাড়িতে তেজপাতা, সেই তেজপাতা কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। এবং তার সাথেও পেছনে পেছনে যে মশলার যে কৌটো হয় আমাদের বাড়িতে রান্নাঘরে ইউজ করা হয়, সেগুলো কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। প্রতিমাটা কিন্তু জাস্ট অসাধারণ লাগছে, জাস্ট অসাধারণ প্রতিমা। এই রাস্তায় তোমরা দেখতে পাচ্ছ গড়িয়াহাটের দিকে আমরা এখন যাচ্ছি। এই গড়িয়াহাটের এই পুরো রাস্তাটা সুন্দর করে কিন্তু লাইটিং অলরেডি সাজানো হয়ে গেছে, যদিও সকাল হয়ে গেছে, বাট দেখতে কিন্তু খুব খারাপ লাগছে না এই সকালের মধ্যেও। বেশ সুন্দর লাগছে কিন্তু এই লাইটিংগুলো, পুজো পুজো একটা ভাব দিচ্ছে। হ্যাঁ, আমরা এখন যাচ্ছি একডালিয়া এভারগ্রিনের দিকে বা হিন্দুস্তান ক্লাব, এইগুলো কিন্তু এই ভিডিওতে তোমাদেরকে শেয়ার করবো। চলো। আর একডালিয়ার এভারগ্রিনের যে বছরের থিম পুরীর জগন্নাথের মন্দির, সেটা কিন্তু একদম রেডি। হ্যাঁ, আর তৃতীয়া সন্ধ্যেবেলায় উদ্বোধন হবে। মানে আজকে যে সকালে ভিডিওটা বানাচ্ছি, আজকেই সন্ধ্যেবেলায় কিন্তু উদ্বোধন হতে চলেছে। তো তোমরা কিন্তু ডেফিনেটলি চলে আসতে পারো, সবার জন্য অলরেডি ওপেন করে দিয়েছে। পুরো মন্দিরটা একদম হুবাহু যদি দেখি পুরীর মন্দির, সেই মন্দিরের আদলে মণ্ডপ কিন্তু তৈরি করা হয়েছে। ওপরে ধ্বজা উড়ছে, এবং যতদূর শুনেছি পুরীর মন্দিরের যেমন ধ্বজা চেঞ্জ করা হয়, সেরকম কিন্তু ধ্বজা চেঞ্জ করা হবে। এবং লাইটগুলো এখন সকালবেলা হয়ে গেছে বলে অ্যাকচুয়ালি জ্বালানো হয়নি, এগুলো কিন্তু রাত্রিবেলা দারুণ লাগে দেখতে। আর ভেতরে কিন্তু প্রতিমা অলরেডি মানে দ্বার উদ্ঘাটন হয়ে গেছে, মানে মায়ের সামনে থেকে পর্দা সরিয়ে দেওয়া হয়েছে। যদি দেখি প্রতিমাটা, নতুন করে কিছু বলার নেই একডালিয়া প্রতিমা সম্পর্কে। সনাতন রুদ্রপালের ক্রিয়েশন। যখন প্রতিমা এসেছিল মণ্ডপে তখন তোমাদের দেখিয়েছিলাম, যদিও তখন মুখটা দেখাতে পারিনি, বাট এই হচ্ছে মাতৃ প্রতিমা একডালিয়ার। জাস্ট অসাধারণ লাগছে প্রতিমাটা দেখতে। যদি দেখো, যখন এসেছিল তখন একটু অন্যরকম লাগছিল, বাট সাজানোর পরে, ডেকোরেশন করার পরে দেখতে জাস্ট কি সুন্দর লাগছে। দেখো, মানে এই প্রতিমাগুলো পুজোর পরে বিসর্জন দিতে ইচ্ছা করে না, সত্যি কথা বলছি। আমার মনে হয় রেখে দিই আগলে, বাট কিছু করার নেই, দিতে তো হয়। খুব সুন্দর হয়েছে প্রতিমা। আর সেই একডালিয়ার বিখ্যাত
ঝাড়বাতি। এই ঝাড়বাতি কিন্তু একডালিয়ার অন্যতম বিখ্যাত ট্র্যাডিশন। এবং মন্দিরের ভেতরের অংশটা যদি তোমরা দেখো, সেই জগন্নাথ বলরাম সুভদ্রাকে দিয়েই কিন্তু এই জায়গাটা ডেকোরেশন করা হয়েছে। খুব সুন্দর লাগছে, একটা রেডিশ ব্যাপার কিন্তু এই পুরো মানে কি বলবো, এই জায়গাটায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি। জয় মা। একডালিয়া এভারগ্রিন দেখানোর পরে আমরা এখন ঢুকছি সিঙ্গি পার্কে। অলরেডি সিঙ্গি পার্কের গেট ক্রস করছি এবং লাইটিং গুলো যদি তোমরা দেখো তাহলে কিন্তু খুব সুন্দর এখানে লাইটিং করা হয়েছে। এখানে দেখো লেখাই আছে সিঙ্গি পার্ক বলে। এই বছরের থিমের নাম কিন্তু 7 মহল্লার অন্তপুরে। এবং আমরা যদি মণ্ডপটা দেখি, সমস্তটাই এখানে যে বাঁশের যে কঞ্চি বা বেড়া যেটা দিয়ে করে, সেই সমস্ত জিনিসটাকে দিয়ে কিন্তু পুরো মণ্ডপটা কিন্তু ক্রিয়েট করা হয়েছে এই মুহূর্তে। এবং একটা রাজকীয় যে প্যালেস বা রাজবাড়ির মতো কিন্তু এই বাইরের আমি অংশটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। এবং আমরা যদি ভেতরের অংশে যদি প্রবেশ করি তাহলে আমরা দেখতে পাবো এখানে কিন্তু মাতৃ প্রতিমা। এই মাতৃ প্রতিমা কিন্তু প্রদীপ রুদ্রপালের ক্রিয়েশন। যিনি শ্রীভূমির ঠাকুর বানান তিনি কিন্তু এই ঠাকুরটা কিন্তু তৈরি করেছেন, প্রদীপ রুদ্রপাল। এবং অসাধারণ কিন্তু এটি ক্রিয়েশন, দেখতেই পাচ্ছি। মায়ের মুখটা এত সুন্দর লাগছে দেখতে, সাজানোর পরে খুব সুন্দর লাগছে। এবং আমি যখন প্রদীপ রুদ্রপালের ভিডিও বানিয়েছিলাম, যখন ঠাকুরটা আসছিল তখন একরকম লাগছিল, এখন যখন পুরো সেট হয়ে গেছে ঠাকুরটা তখন দেখতে খুব সুন্দর লাগছে। আর এইখানে ওপরের যে অংশটা তোমরা যদি একটু ভালো করে নোটিস করো, এটা কিন্তু খুবই সুন্দর লাগছে। বিশেষ করে রাত্রিবেলায় যখন অন্ধকার হবে তখন কিন্তু এই জায়গাটা দেখতে আরও খুব সুন্দর লাগবে। হ্যাঁ, এখন তো দিনের আলো ফুটে গেছে বলে একটু হয়তো মানে অন্যরকম লাগছে, বাট রাত্রিবেলায় বিশেষ করে এই ঝাড়বাতিটার ব্যাপক লাগবে দেখতে। এখন আমরা কিন্তু যাচ্ছি হিন্দুস্তান ক্লাবের দিকে এবং সিঙ্গি পার্ক তোমাদের দেখালাম, সেখানকার লাইটিংটা একরকম ছিল এবং হিন্দুস্তান ক্লাবের লাইটিংটা কিন্তু আরও অন্যরকম। এই লাইটিংটা কিন্তু হিন্দুস্তান ক্লাবে আমি যদি খুব ভুল না করি বছর 2-3 আগে বা 4 আগে কিন্তু হয়েছিল। জাস্ট অসাধারণ লাগছে। ও কি দারুণ! এইরকম লাইটিং হলেই তো পুজো পুজো ভাবটা আসে না, দারুণ লাগছে। আর এই সামনে কিন্তু হিন্দুস্তান ক্লাবের পুজোটি এবং মণ্ডপটি যেটুকু আমি বাইরের অংশ থেকে দেখতে পাচ্ছি, একটা হাতে টানা রিক্সা এই সামনেটায় রাখা হয়েছে এবং এই ওপরের অংশে রিক্সার যে চাকা টাইপের যেগুলো হয় সেগুলো দিয়ে কিন্তু এই মণ্ডপের এন্ট্রি গেটটা কিন্তু করা হয়েছে। আর এই হচ্ছে হাতে টানা রিক্সাটা। তো প্রথমে ঢুকে যেটুকু আমি বুঝতে পারছি, আমার বুদ্ধি অনুযায়ী রিক্সা সংক্রান্ত কিন্তু একটা গল্প বা স্টোরি এই মণ্ডপে কিন্তু ক্রিয়েট করা হয়েছে এবং এই বছর তাদের 62তম বর্ষ। আর রিক্সার পেছনে যে মানে যে ছাউনিটা হয় সেই জিনিসটার মতোই কিন্তু এই জায়গাটা কিন্তু করা হয়েছে। তোমরা যদি একটু ভালো করে দেখো সেই ব্যাপারটাই এখানে ফুটিয়ে তোলা হয়েছে। চলো সামনের দিকে আমরা একটু যাই। ওপরটায় যদি তোমরা দেখো হিন্দুস্তান ক্লাবের পুজোর, এইখানেও বেশ কিছু রিক্সা, যেটা আমরা রিক্সা চড়ি, সেই রিক্সাকে কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। মানে কোথাও না কোথাও রিক্সার যে গল্প সেটাকেই কিন্তু আমরা এই প্যান্ডেলের মাধ্যমে তুলে ধরেছে। আর সেই মাতৃ প্রতিমা বসে আছে ভেতরে, সেই জায়গাটা দেখানোর আগে এই জায়গাটা তোমাদের একবার দেখাই। এখানেও কিন্তু সমস্ত কিছু রিক্সার যে জিনিসপত্র সেটাকে দিয়ে কিন্তু ক্রিয়েট করা হয়েছে। তোমরা যদি একটু ভালো করে নোটিস করো, এখানে অসুর যে মানে মহিষাসুরের যে মাথাটা করা হয়েছে সেটা কিন্তু সিট এবং হ্যান্ডেল দিয়ে এই জায়গাটা কিন্তু মহিষাসুরের মাথাটা করা হয়েছে। তো এই যে ক্রিয়েশন, এই যে চিন্তাভাবনা, এগুলো কিন্তু কলকাতার দুর্গাপুজোতেই আমরা কিন্তু দেখতে পাই। এবং সমস্তটা কিন্তু দেখো পুরো রিক্সার যে বিভিন্ন যন্ত্রপাতি বা বিভিন্ন জিনিসপত্র সেই জিনিসটা দিয়ে কিন্তু এই পুরো জায়গাটা কিন্তু ডেকোরেশন করা হয়েছে। আর গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাব এখন কিন্তু সবার জন্য ওপেন হয়ে গেছে, অবশ্যই যে কোনো দিন তোমরা এসে ভিজিট করতে পারো। আর মাতৃ প্রতিমা দারুণ লাগছে দেখতে, জায়গাটা এতটা সুন্দর ব্রাইট, সেটা কিন্তু মানে খুব সুন্দর, মানে না এসে দেখলে এটা বিশ্বাস করা যায় না। আর মা কিন্তু এখানেও রিক্সাতে বিরাজমান। তৃতীয়ার সকালে বেরিয়ে তোমাদের দক্ষিণ কলকাতার যে কটা বড় বড় পুজো হয় সবকটাই কিন্তু তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। আমার তো বেশ ভালো লাগলো, মানে এই সকালবেলায় ফ্রেশ মুডে এই ঠাকুরগুলো দেখতে এবং তোমাদেরকে আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরতে। তাই তোমাদের কেমন লাগলো ডেফিনেটলি কিন্তু কমেন্ট বক্সে জানিও, কারণ তোমাদের মন্তব্যগুলোই আমার কাছে অনেকটা প্রায়োরিটি পায়। হ্যাঁ, সেখান থেকে কিন্তু আমি মানে কি বলবো, একটা আশা সঞ্চয় হয় আমার। তো সব মিলিয়ে বেশ ভালো লাগছে। পুজোটা খুব ভালো করে কাটাও। সকলকে শুভ শারদিয়া। যদি এটা প্রথমে বলার কথা ছিল, লাস্টে বলছি, বাট ঠিক আছে, চলো দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে। আজকের মতো বিদায় নিলাম।